অনুব্রত যে পুলিশের বউকে নিয়ে অশালীন মন্তব্য করেছিলেন সেই আইসি নাকি তোলাবাজ। অনুব্রত সহ বোলপুরের বহু মানুষ আইসির বিরুদ্ধে বালি মাফিয়াদের সঙ্গে যোগসাজশ এবং তোলাবাজির অভিযোগ করেছেন। শুধু অনুব্রত মণ্ডল নন, এবার বিপাকে পড়লেন বোলপুর থানার আইসি লিটন হালদার। অনুব্রত মণ্ডল সহ বোলপুরের বহু মানুষ আইসির বিরুদ্ধে বালি মাফিয়াদের সঙ্গে যোগসাজশ এবং তোলাবাজির অভিযোগ করেছেন। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে বিভাগীয় তদন্ত শুরু করেছে পুলিশ। এছাড়া কিভাবে ফোন কলের অডিও রেকর্ডিং ভাইরাল হলো সেটাও কিন্তু তদন্ত করে দেখা হচ্ছে। শনি, রবি এবং সোমবার পুলিশি হাজিরা এড়িয়েছেন অনুব্রত মণ্ডল। সেই সঙ্গে আদালতে অনুব্রত মণ্ডল আগাম জামিনের আবেদনও করেননি। মঙ্গলবার অনুব্রত মণ্ডল নিজেকে নিচুপট্টির বাড়িতে গৃহবন্দী করে রেখেছেন বলে খবর। এই নিয়ে বীরভূম জেলার পুলিশ সুপার অমনদীপ সিং জানান যে সব বিষয় নিয়ে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে, এখন বেশি কিছু বলবো না। কি বলছেন অমনদীপ সিং, শোনাবো। আমাদের আইসি লিটন হালদার, বোলপুর লিটন হালদার উনি কমপ্লেন করেছেন কি দুদিন আগে ওনাকে একজন এখানে লোকাল নেতা ওভার টেলিফোন ভার্বাল অ্যাবিউজ করেছেন। রিগার্ডিং দ্যাট এই ঘটনার ক্ষেত্রে আমরা একটা এফআইআর স্পেসিফিক স্টার্ট করেছি অ্যান্ড তারপরে আমরা এই ঘটনাতে যত স্ট্রং লিগাল অ্যাকশন নেওয়ার দরকার আছে সেটা আমরা নিচ্ছি। অ্যাজ পার ল, আইন অনুযায়ী যা যা নেওয়ার অ্যাকশন নেওয়ার আছে আমরা সব অ্যাকশন নেব। দ্যাট ইজ ইট। ঠিক আছে, মামলা রুজু হয়েছে। হ্যাঁ, কেস আপনাকে জানিয়ে দিচ্ছি আমরা। কেস আমরা একটু পরে জানিয়ে দিচ্ছি আপনাদেরকে। ঠিক আছে, সেটা আমরা ইনকোয়ারি সেই সবগুলো আমরা ইনকোয়ারি করে দিচ্ছি। অনুব্রত মণ্ডল তিহারে থাকাকালীন 2 বছর আগে ভবানী ভবনে সিআইডি থেকে বদলি করে লিটন হালদারকে বোলপুর থানার আইসি পদে বসানো হয়। অনুব্রত মণ্ডল বোলপুর থানার আইসি লিটন হালদারকে গালিগালাজ করেছেন বলে অভিযোগ ওঠে। এরপর সোশ্যাল মিডিয়ায় সেই কথোপকথনের অডিও ক্লিপ ভাইরাল হয়, যে অডিও ক্লিপকে কেন্দ্র করে শোরগোল পড়ে যায় রাজ্য রাজনীতি জুড়ে। তবে এখনও একাধিক তথ্য কিন্তু সামনে আসছে। জানা যাচ্ছে যে বেশ কিছু ঘটনাকে কেন্দ্র করে আইসির ভূমিকা নিয়ে ক্ষুব্ধ ছিলেন অনুব্রতর অভিযোগ ছিল আইসি বালি মাফিয়াদের সঙ্গে যুক্ত। এমনকি যে কেউ অভিযোগ দায়ের করতে গেলে আইসি নাকি টাকা চায়। এই বিস্ফোরক অভিযোগ তুলে অনুব্রতর অনুগামীরা বোলপুর নাগরিক মঞ্চের সামনে ঘেরাও করে। অভিযোগকারী জাহিরুল হক শেখ কি বলছেন, শোনাবো। আমি একদিন এদিকে যাচ্ছিলাম, যাওয়ার সময় একটা টোটো চলে আসে, আমি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে আমি একটা পোলে মারি এবং পোলটা হয়তো ভেঙে গিয়েছিল বা হেলিয়ে গিয়েছিল, আমার অতটা খেয়াল নেই। তো আমাদের পুলিশ ধরে নিয়ে এসেছিল থানাতে। তো থানাতে আসার পর আমাদের 1 লাখ টাকা দাবি করে যে আমাদের 1 লাখ টাকা দাও, আমরা তোমাকে ছেড়ে দেবো। লাইনটি অফিসে যা বোঝাপড়া আমরা করে নেবো। আমরা দিতে পারি না এবং 40,000 টাকা নেয়। আমি ধার করে একজনের কাছ থেকে আমি দিলাম। দেওয়ার পর বাড়ি চলে যাই। বাড়ি যাওয়ার পর সকালবেলায় উঠে দেখি যে আবার 5,000 টাকা ফাইন মেরেছে অনলাইনে চালান। 5টার সময়, 1টার সময় পয়সা দিই, 5টার সময় এরকম তারপরে আবার 1 সপ্তাহ পর বাড়িতে নোটিশ যায় যে তোমাদের নামে কেস হয়েছে। এবং আমাকে থানাতে ডাকার পর বলছে যে তুমি পোল ভেঙেছিলে, তাই পোলের কারণে কেসটা গিয়েছে, এরকম কথা বলে। তারপর আইওজি আছে, সে বলছে 15,000 টাকা দাও, তোমার কেসটাকে তুলে নেবো, এরকম। হ্যাঁ, কী চাইছি যে আমার 40,000 টাকাটা আমাকে ঘুরে দেওয়া যাক। স্যাররা নিয়েছে, নাম আনন্দময় সাহা আর রাহুল স্যার, দুজনের ডেবল স্টার ছিল ঘরে, রাহুল গোসাই, যাই হোক বটে। হ্যাঁ, এরকম। তো বললাম যে আমি 40,000 টাকা দিয়েছি, তো আমার কি বলছে দিয়েছিস, প্রমাণ কি প্রমাণ আছে, এরকম ধরনের কথা। ঘেরাওয়ের দিন প্রচুর মানুষ জড়ো হন। ওই দিনই অনুব্রতর সঙ্গে কথোপকথনের অডিও ক্লিপ ছড়িয়ে পড়ে। এই নিয়ে আমার কলিগ শান্তনু হাজরা একটু রিপোর্ট দিয়েছেন। কি বলছেন তিনি, দেখুন। অনুব্রত মণ্ডলের সাথে সাথে এবার বিপাকে পড়েছে বোলপুর থানার আইসি লিটন হালদার। তার বিরুদ্ধে কিন্তু ডিপার্টমেন্টাল ইনকোয়ারি কিন্তু শুরু হয়ে গেছে, অর্থাৎ বিভাগীয় তদন্ত শুরু করা হয়েছে। কেন তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত হচ্ছে? কারণ দেখা গিয়েছে যে অনুব্রত মণ্ডলের যে অডিও ক্লিপ কাণ্ড যেদিন বহিঃপ্রকাশ হয়েছে, তার আগের দিনকে কিন্তু রীতিমতোই বোলপুর থানায় বোলপুরের আম নাগরিক
আম জনতা কিন্তু একাধারে বিক্ষোভ দেখিয়েছে। সেখানে দেখা গিয়েছিল ভারতীয় জনতা পার্টির লোকজনকে, তৃণমূলের লোকজনকে, সিপিএমের লোকজনকে, কংগ্রেসের লোকজনকে, তাদের সকলের দাবি ছিল যে বোলপুর তাদের সবার। অন্যদিকে বোলপুরের নাগরিক যে মঞ্চ, নাগরিক যে অধিকার মঞ্চ রয়েছে, তারা সকলেই ছিল। কারণ আইসির বিরুদ্ধে উঠছে একাধিক বিস্ফোরক অভিযোগ এই যে তিনি কিন্তু কখনো কখনো বালি মাফিয়াদের সাথে সংযোগ রেখেছেন, কখনো বিভিন্ন যে দুর্নীতি, সেই দুর্নীতিগ্রস্তদের সাথে তিনি কিন্তু সম্পর্ক রেখেছেন, এক কথায় বলা যেতেই পারে। তারপরেও দেখা গিয়েছে তার বিরুদ্ধে বালি কারবারি এবং তার বিরুদ্ধে দুর্নীতিগ্রস্তের বিভিন্ন অভিযোগ কিন্তু লাগাতার এনেছে। এবার দেখা গেল যে অনুব্রতর পাশাপাশি বোলপুর থানার আইসি লিটল হালদার কিন্তু বিপাকে, তার বিরুদ্ধে কিন্তু বিভাগীয় তদন্ত এই মুহূর্তে শুরু হয়েছে। অনুব্রত যে পুলিশের বউকে নিয়ে অশালীন মন্তব্য করেছেন সেই আইসি নাকি তোলাবাজ। অনুব্রত সহ বোলপুরের বহু মানুষ আইসির বিরুদ্ধে বালি মাফিয়াদের সঙ্গে যোগসাজশ এবং তোলাবাজির অভিযোগ করেছেন। শুধু অনুব্রত মণ্ডল নয়, এবার বিপাকে পড়লেন বোলপুর থানার আইসি লিটন হালদার। অনুব্রত সহ বোলপুরের বহু মানুষ আইসির বিরুদ্ধে বালি মাফিয়াদের সঙ্গে যোগসাজশ এবং তোলাবাজির অভিযোগ করেছেন। সেই অভিযোগের প্রেক্ষিতে বিভাগীয় তদন্ত শুরু করেছে পুলিশ। এছাড়া কিভাবে ফোন কলের অডিও রেকর্ডিং ভাইরাল হলো সেটাও তদন্তের আওতায় আনা হচ্ছে। এই নিয়ে অমনদীপ সিং কি বলছেন শোনাবো। আমাদের আইসি লিটন হালদার, বোলপুর লিটন হালদার উনি কমপ্লেন করেছেন কি 2 দিন আগে ওনাকে একজন এখানে লোকাল নেতা ওভার টেলিফোন ভার্বাল অ্যাবিউজ করেছেন। রিগার্ডিং দ্যাট এই ঘটনার ক্ষেত্রে আমরা একটা এফআইআর স্পেসিফিক স্টার্ট করেছি অ্যান্ড তারপরে আমরা এই ঘটনাতে যত স্ট্রং লিগ্যাল অ্যাকশন নেওয়ার দরকার আছে সেটা আমরা নিচ্ছি। অ্যাজ পার ল, আইন অনুযায়ী যা যা অ্যাকশন নেওয়ার আছে আমরা সব অ্যাকশন নেব। দ্যাট ইজ ইট। ঠিক আছে, মামলার উদ্যোগ হয়েছে। হ্যাঁ, কেস আপনাকে জানিয়ে দিচ্ছি আমরা। কেস আমরা একটু পরে জানিয়ে দিচ্ছি আপনাদেরকে। ঠিক আছে, মোবাইল থেকে কিভাবে ফ্ল্যাশ হলো এই এটা অডিওটা? সেটা আমরা ইনকোয়ারি সেই সবগুলো আমরা ইনকোয়ারি করে দিচ্ছি। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।